স্যার, আপনি কি অস্বীকার করতে পারবেন উনি আপনার জন্মদাতা পিতা না? সেদিন আমি চাচার কাছ থেকে সবই শুনেছি। আপনি ওনার জন্মদাতা, একমাত্র ছেলে সূর্য। আপনি বাবার সাথে অবিচার করছেন। আপনি সন্তান হয়ে বাবার সাথে এমন অবিচার করতে পারেন না। আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে এই বৃদ্ধ লোকটি আপনার জন্মদাতা পিতা। ড্রাইভারের কথা শুনে সূর্য ড্রাইভারকে ধমক দিয়ে বললেন, চুপ করো, আর একটা কথাও বলবা না। সূর্যের কথা শুনে জান্নাত সূর্যকে বলতে লাগলেন, তুমি সত্যি করে বলো তো, উনি তোমার জন্মদাতা পিতা না? জান্নাতের কথা শুনে সূর্যের গলা যেন শুকিয়ে যাচ্ছে, কথা বের হচ্ছে না। তবুও আস্তে আস্তে লাজুক লাজুক অবস্থায় বলতে লাগলেন, না, আমি ওনাকে চিনি না। সূর্যের শালী ইমান আলীর দিকে তাকিয়ে বলতে লাগলেন, মা, আমি 100% শিওর এই লোকটি হচ্ছে দুলাভাইয়ের বাবা। আমি দুলাভাইয়ের কাছ থেকে মোবাইল নিয়ে যখন গেম খেলতাম, তখন দুলাভাইয়ের সাথে ওনার একটা ছবি দেখেছিলাম। শেফার কথা শুনে সূর্য আমতা আমতা করে বলতে লাগলেন, মম, আসলে এ কথা বলেই সূর্য সূর্যের শাশুড়ির পা ধরতে গেলেন। সূর্যের শাশুড়ি সূর্যকে উঠিয়ে বলতে লাগলেন, খবরদার, পায়ে পড়বে না। তুমি কি মনে করেছো তোমার বাবাকে পরিচয় দিলে কি হতো তোমার? আমরা বিত্তমান মানুষ দেখে সমাজের অসহায় মানুষদেরকে আমরা মূল্যায়ন করি না। সে তোমার জন্মদাতা পিতা। তোমার উচিত ছিল সবার আগে ওনাকে সামনে নিয়ে আসা। ক্ষমা তুমি আমার কাছে চাচ্ছ? ক্ষমা যদি তোমার চাইতেই হয়, যাও, তোমার বাবার পায়ে ধরে ক্ষমা চাও। জবাবে সূর্য বলল, হ্যাঁ, আমি আমার বাবার কাছে ক্ষমা চাইবো। তার আগে একটা কথা, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। আমি যদি আমার বাবাকে তখন আপনার সামনে নিয়ে আসতাম, আপনি কি মানতেন? মানতেন না। এখন যেভাবে মেনে নিচ্ছেন, আমার বাবা একজন গরিব মানুষ যদি জানতেন আপনারা, মেনে নিতেন না বিধায় আমি আপনার মেয়ের হাত ধরে এখানে পড়ে আছি। সূর্যের কথা শুনে সূর্যের শাশুড়ি বললেন, বাবা, বাবা মায়ের ভালোবাসার কাছে তোমার ভালোবাসা কিছুই না। আমি মা হয়ে বলছি, এই বাবা মায়ের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা, যাদের ওসিলায় তুমি এই পৃথিবীতে এসেছো। মায়ের কথা শেষ হতে না হতেই জান্নাত বলতে লাগলেন, সূর্য, আমি তোমাকে ভালোবেসেছি। আমি তোমার ব্যাকগ্রাউন্ডকে ভালোবাসিনি। আমি তোমাকে নিয়ে সুখে থাকতে চেয়েছি। আমি তো তোমাকে একবারও বলিনি তোমার বাবা ধনী না গরিব। আরে, অর্থ সম্পদের লোভে পড়ে তুমি যদি তোমার বাবাকে ভুলে যেতে পারো, তাহলে তো আমাকেও একদিন ভুলে যেতে পারবে, তাই না? এখন সময় আছে। মা যেটা বলছে সেটা করো। তুমি বাবার পা ধরে ক্ষমা চাও। বাবা যদি তোমাকে ক্ষমা করে, তাহলে আমরাও তোমাকে ক্ষমা করে দিব। জান্নাতের কথা শুনে সূর্য দেরি না করে বাবার পায়ে পড়ে হাও মাও করে কান্না করতে লাগলেন। যেই বাবা শিশু হতে লালন পালন করে এত বড় করেছে, সেই ছেলের কান্না কি আর বাবার সহ্য হয়? বাবাও যেন হাউমাউ করে ঠান্ডা করতে লাগলেন ছেলেকে, জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলেন। এটাই বাবার ভালোবাসা। ছেলে যত বড় অপরাধী করুক না কেন, বাবা কখনো ক্ষমা না করে থাকতে পারে না। বাবা মায়ের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। বন্ধুরা, আমার এই গল্পটি